নমস্কার, তনু লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা আগের ব্লগে দেখেছেন আমরা কাশ্মীর থেকে ফিরে এসেছি, গতকালই ফিরেছি। তো আজ আমরা ব্লগটা যদিও অনেক দিন পরে দিচ্ছি, তো যেদিন আমরা ফিরেছি তার পরের দিন থেকেই কুহু নতুন স্কুল যাওয়া স্টার্ট করেছে। নতুন স্কুল না, নতুন ক্লাস, কারণ অলরেডি ওর 3 দিন অ্যাবসেন্ট হয়ে গেছে। আর কুহু তো একেবারে অ্যাবসেন্ট করতে চায় না, খুব অসুবিধায় না পড়লে স্কুল আমিও অ্যাবসেন্ট করানোটা ঠিক পছন্দ করি না। তো বলেছিলাম আজকে দিনটা একটু রেস্ট নে, তারপর কালকে থেকে যাব, কিন্তু না, বন্ধুদের সাথে তো দেখা হয়নি অনেক দিন, কারণ সেশন ব্রেক তো ওদের প্রায় অনেকটা দিন থাকে, ওই 40 দিন মতন ছিল। তার মধ্যে স্কুল খোলার পরেও 3 দিন যায়নি। তো আজ থেকে কুহু নতুন ক্লাসে যাচ্ছে, আলাদাই আনন্দ, নতুন ড্রেস, নতুন জুতো, সব কিছু নতুন। তো কুহুকে নিয়ে এই সকালটা তো একেবারে রীতিমতো যুদ্ধ চলে। মা এসছে কালকে, মা থাকাতে একটু সুবিধা হয়েছে, কারণ ঘরবাড়ির যা অবস্থা হয়ে রয়েছে, এখনও তো সমস্ত ঘরে লাগেজপত্র খুলেছি, শুধুমাত্র এগুলো যতক্ষণ না ধুয়ে তুলবো আমার যেন শান্তি লাগে না। যে কোনো জায়গা থেকে ঘুরে এসে মনে হয় লাগেজগুলো খালি করে ধুয়ে যতক্ষণে আলমারিতে ভরবো তবে আমার গিয়ে শান্তি হয়। কিন্তু আজ তো কিছু কাচাকুচি করতে পারলাম না, কারণ এই যে কুহুকে নিয়ে স্কুলে যাচ্ছি, এই 2 দিন স্কুল হলে পরে শনি রোববারটা যে ছুটি পাবো তখনই সব কিছু ধুয়ে নেব। আর এদিকে কুহুকে রেডি করানো মানে ওই যে বললাম একটা যুদ্ধের সমান, একটা সেকেন্ড তো স্থির হয়ে কোথাও দাঁড়াতে চায় না। তো আমারও ওই যে বলি না, স্কুলটা থাকলে যেন আমারও শান্তি, কারণ একটু বেরোনোও হয়, সবার সাথে একটু কথাবার্তাও হয়। তাই আজ অনেক দিন বাদে কুহুর সাথে সাথে আমারও বেশ আনন্দ লাগছে। কিন্তু ওয়েদারটা হট করে আমাদের এতটা চেঞ্জ হয়ে গেছে, এতটা ঠান্ডা থেকে এতটা গরম, এখানে খুব কষ্ট হচ্ছে। দেখলেন সারাটাক্ষণ এভাবেই মুখ চলতেই থাকে তার, অনর্গল, এক মুহূর্তের জন্য বিরাম নেই। আর ওর সাথে থাকা মানে আমি কেন, যে কেউ থাকলো তার কিন্তু একটা ভালো গল্পের সঙ্গী হয়ে যাবে। রেডি, এবার আমরা বেরোবো। ঠাকুর নাম করে দে। আজকে 5 দিন স্কুল কুকুর, খুব ভালো করে স্কুল করবে, হ্যাঁ মা? টাটা, চলো বেরো। চলুন তাহলে যাওয়া যাক। বাইরে বীভৎস রোদের তাপ, মানে জানি না আজকে প্রথম দিন যাচ্ছি কী যে কষ্ট হচ্ছে, আবার থাকতে থাকতে সবটাই অভ্যাস পরিণত হয়। কিন্তু প্রথম দিনটা তো ঠান্ডার থেকে এতটা গরমে সত্যিই নেওয়া যাচ্ছে না। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নয়তো তো চ্যানেলটা কিছুদিনের মধ্যে হয়তো বন্ধ হয়ে যাবে, আর আমার পক্ষেও এই সবটা আপনাদের সাথে যেমন শেয়ার করি সেটাও হয়তো আর হয়ে উঠবে না। তাই রিকোয়েস্ট একটাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে ধরে রাখতে সাহায্য করুন, যাতে আরও অনেক অনেক ভিডিও, অনেক অনেক ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। আর এতদিন পরে গড়িয়াহাটে এসছি, একটু গড়িয়াহাট ঘুরবো না তা কি হয়? যত গরমই থাকুক না কেন, প্রায় 1.5 মাস বাদে গড়িয়াহাট এসছি। আর তখন যেটা বলছিলাম 40 দিন মতন ছুটি, 40 দিন নয়, ওটা 30 দিন, পুরো 1 মাসই কুহুরা ছুটি পায়। নার্সারি 2 বলে খানিক বেশি ছুটি, তবে এই ট্রানজিশন থেকে পুরো 1 মাসই ছুটিটা হয়ে যাবে ওদের। আর সারা বছরের কম বেশি কোনো ছুটিই ওদের থাকে না, তাই সেশন ব্রেকটা আর সামার ভ্যাকেশন এই দুটোই লম্বা ছুটি পায়। দেখছেন কত সুন্দর সুন্দর জুয়েলারি। আর জুয়েলারি বলাতেই যেটা মনে পড়ে গেল, আমি যে একটা জুয়েলারির ভ্লগ দিয়েছিলাম সেটা যে আপনারা এত পছন্দ করেছেন, সেটাতে একদিনে ভিউয়ার্স গিয়ে দাঁড়িয়েছে প্রায় 3.5K মতন। যারা দেখেননি রিকোয়েস্ট রইল দেখার, আর যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর কথা বলতে বলতে গড়িয়াহাট ঘুরতে ঘুরতে কুহুর স্কুল ছুটি, ঘেমে নে একেবারে একাকার। বন্ধুকে এতদিন বাদে পেয়েছে আর ছাড়ে খে। দেখি নতুন ক্লাস কেমন লাগলো, সে এক্সপিরিয়েন্স একটু দেখি দুই বন্ধুকে দেখি, এতদিন বাদে দেখা হয়েছে। ওলে বাবালে ভিডিও। স্কুল তো ছুটি, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়িতে যাই। এখন বাড়ি যাওয়া মানে সমস্ত পাহাড় হয়ে আছে, দেখেইছেন আপনারা জামা কাপড়ের, সেগুলো গুছাতে হবে। আজকের মতন ব্লগ এখানেই শেষ করি। যারা প্রথমবার চ্যানেলটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ব্লগ ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, তবে খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ব্লগ চলে আসবে। চেষ্টা করছি 1-2 দিনের মধ্যেই আপনাদের নতুন নতুন ব্লগ দেওয়ার। চলুন টাটা।